একসময় দুই মেদিনীপুর জেলায় দাপিয়ে বেড়াতেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে চলে যাওয়ার পর অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল এখানকার কর্মীদের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে রাজনৈতিকভাবে খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুরের পুরাতন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সংকটমোচন হনুমানজির পুজো দিলেন দিলীপ ঘোষ। শুধু হনুমানজির পুজো দেওয়াই নয়, খড়গপুরে নিজের বাড়িতে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করেন তিনি। আগামী 21 দিন ধরে তার বাড়িতে চলবে সুন্দরকাণ্ড পাঠ। বেশ কয়েক মাস ধরেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না একদা বঙ্গ বিজেপির দুর্দণ্ড প্রতাপ ব্যাটনম্যান দিলীপ ঘোষের। দলের অন্দরেও প্রায় কোণঠাসা অবস্থা। সম্প্রতি একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক এবং সামাজিক জীবনে অশান্তি লেগেই রয়েছে। তার এই সংকট মোচন করতে এবারে বাড়িতে হনুমানজির শরণাপন্ন হলেন প্রাক্তন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রাজ্যের শাসন ব্যবস্থা নিয়েও একরাশ ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। जो है लोगों को बदनाम करने के लिए ऐसा बार बार किया जाता है, मेरा नाम जुड़ा जा रहा है उसमें, इसलिए मैंने भी पुलिस के ऊपर साइबर कंप्लेंट किया है पुलिस के पास, और कानूनी कार्रवाई होनी है और उसका लड़ाई लड़ेंगे हम लोग। इस पर ह्यूमनाइजेशन करना राजनीति में, राजनीति का स्तर का नीचे उतरना, जो भी इसके पीछे है पुलिस उसको उजागर करे और कानून के सामने लाए। দাদা 21 জুলাই পরীক্ষা বাতিল হয়েছিল, এবার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানের জন্য পরীক্ষা বাতিল। পশ্চিমবঙ্গে পরীক্ষায় উঠে যাবে, আস্তে আস্তে স্কুলে উঠে যাবে, চিন্তা নেই। দাদা এবার মমতার আন্দোলন থাকবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন RCTV সংবাদে।